সেকেন্ড 10 সেকেন্ড সামান্য বউ বারবার এখানে চলে আসে, দিন অন্তর মাসে অন্তর 15 দিন করে এখানে থাকে। তাই নিয়ে একটু সমস্যা হয়েছিল যে তুমি প্রতি মাসে 15 দিন করে এখানে থাকো কেন, আমারও তো একটা সংসার আছে। তো বলছে না আমার এখানেও সংসার ওখানেও সংসার। আমি এইভাবে তো হয় না, তো এভাবে কি এরকম হয়? এই নিয়ে কথা কাটাকাটিতে ও চলে এসছে। এখানে আসলে আমি যতবার নিতে আসছি আমাকে মারধর করছে, উল্টোপাল্টা কেস দিচ্ছে, বুঝতে পেরেছেন? এবং আমি থানায় লিখিত করে অনেকবার ওদের ডাক করিয়েছি, কোনো মতে যেতে চাইছে না। অনেক দিক থেকে যখন আমি ফেল হয়ে যাচ্ছি তখন আজকে এই জায়গাটায় বসতে বাধ্য হয়েছি যে আমার কোনো সুরাও মিলছে না। হ্যাঁ, কাউন্সিলরের সঙ্গে কথা বলেছিলাম, লোকাল নেতাকে সবার সঙ্গে কথা বলেছিলাম, এখানে বসেও ছিলাম। এবং মাঝে একদিন ওর শরীর খারাপ হয়েছিল, গলব্লাডার স্টোন, সেখানে আমি 53,000 টাকাও দিয়েছিলাম। দেওয়ার পরে আমি এখানে দেখতে আসলে আমাকে মারধর করে, আমি নাকি খুর নিয়ে এসেছি নিয়ে এসেছি, উল্টোপাল্টা আমাকে নামে কেস দিয়ে দেয়। এটা আজ বিগত 8-9 মাস ধরে চলছে। আজকে আমি অনেক দিন সিদ্ধান্ত নিয়েছি, যখন কোনো সুরাও মিলছে না তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখানে বসে আমি বউ ফেরত যাতে নিয়ে যেতে পারি, একটা যে কোনো একটা সুরাও আমি পেতে চাই। হ্যাঁ, 2টো সন্তান আছে, 1 ছেলে 1 মেয়ে। তাদের সঙ্গে কোনো যোগাযোগ না, কোনো কিছুই না, সব তো ফোন ব্লক করে রেখেছে। আমি যোগাযোগ যাতে না করতে পারি। আমি অন্য ফোন দিয়ে ওর ভাইকে কথা বললে ভাই বলে যে না আমি ওদের সঙ্গে কথা বলাতে পারবো না, আমি এখানে থাকি না ওখানে থাকি না, এইসব বলে। ওই জন্য নানা রকম অজুহাত দেয়। আমার বাড়ি হলো বাদুড়িয়া থানার মধ্যে শ্রীরামপুর বাড়ি। আমি পেশায় গাড়ি চালাই। কারণটা হলো এই যে বারবার বিয়ে এখানে বাপের বাড়িতে চলে আসে, আমি বলাতেই এই সমস্যা। এখন আমি বউ আছে ফেরত নেওয়ার জন্যই তো এটা এখানে বসেছি। আমার 2টো সন্তান আছে, তাদের মুখের দিকে থাকি এতদিন 8-9 মাস ধরে তাদের দেখতে পাই না, মনের দুঃখেতে আজকে এখানে বসেছি। না না, আমি যেতে চাই না। যেভাবে যা জ্বালা যন্ত্রণা দিয়েছে আমি তো সহ্য করেছি, আমি ওখানে ওর সঙ্গে এক মুহূর্ত আমি থাকতে চাই না। আমি থানায় গেছি, আমাদের স্যারও ধরা আছে, উকিল স্যার অলোক স্যার ধরা আছে। আমি সব কিছুই করেছি, ওকে বলেও দেওয়া হয়েছে যে এরকম আমার যা জিনিসপত্র কাগজপত্র রয়েছে সব দিয়ে আমি ওকে ছেড়ে দিতে চাই, আমি মুক্তি পেতে চাই ওর থেকে, কিন্তু ও শুনছে না। কতদিন আগে আপনি চলে এসেছেন? আমি এসছি 6 মাস হয়েছে, 7-8 মাস হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়েছে প্রায় 14-15 বছর হয়। এত বছর ধরে টানা? হ্যাঁ, ও আমাকে শুরুর থেকে প্রত্যেক বছর, কোনো বছর নেই, প্রত্যেক বছরই এরকম ঝামেলা হয়। আমি অনেক সহ্য করে থাকি, অনেকবার চলে আসি, আবার যাই আবার আসি। আমার বাপের বাড়ির থেকে যা যা দেওয়া হয়েছে সব ভেঙে চুরে দিয়েছে, আমাকে জিনিসপত্র নিয়েও টর্চার করছে। না, আমি চাইছি না, আমি ওর সঙ্গে আমার না, আমি আর যাবো না। ও দিদি একটু পিছিয়ে যাও, ব্যাস। আমি দেখতে আসার পরে আমার এই গাড়ির চাবিটা হাতে আর এই মোবাইল, আমার গাড়ির চাবি আমাকে মারধর করেছে, সবাই দেখেছে, আমাকে জানে। তারপরে কি আমার নামে অভিযোগ পেশ করবে? দিদির বিয়ে হয়ে যাবার ওই 1-1.5 বছর 2 বছর পর দিয়ে প্রতি বছর 1 বছর 1.5 বছর ঝামেলা, ও পালিয়েও চলে এসছে না। চয়নদার বাড়িতে না হলেও 4 থেকে 5 বার হয়েছে, মিটিং হয়েছে। এবার পাড়া থেকে বারাসাত থানা 2বার জেনারেল ডায়েরি করা হয়েছে, সমীর কাকুর কাছে 1বার মিটিং হয়েছে, অনেকবার মিটিংয়ে পাঠানো হয়েছে। তা শেষবারেবার যখন ও চলে আসে তার আগে ওর বাড়িতে বিরাট ঝামেলা হচ্ছিলো, আমাকে ফোন করেছিল যে এরকম তোমার দিদিকে তুমি এসে সমস্যা মেটাও, আর তা না হলে কিন্তু হিতে বিপরীত কিছু হয়ে যাবে। তারপরে আমাকে দায় দায়িত্ব করে দিদিকে, তখন আমার একটা বন্ধু মারা গেছিলো, সেক্ষেত্রে দাঁড়িয়ে ওই
বন্ধুটাকে আমি বললাম যে কটা দিন যাক, তারপরে আমি একটা মিউচুয়াল করছি। সেই মুহূর্তে দিদি চলে আসলো, আবার এসে বলছে আমি আর ওখানে পা দেবো না। এবং কি ওর সঙ্গে যে মিটিং হয়েছে তার কাগজপত্রগুলো মানে এখানে বসে যে আমাদের ইয়ে হয়েছে, এখন যেহেতু মেয়ে যেতে চাইছে না, এখন সে মানে শেষবারের মতো চলে এসে বলছে যে আমি আর যাবো না। সেখানে আমরা আর তো ওকে কিছু বলার নেই আমাদের, যে না ওকে, তাও আমি চেষ্টা করেছি অনেকবার যে, কিন্তু ও মন থেকে আর যেতে চাইছে না। আমি দেখতে আসার পরে আমার এই গাড়ির চাবিটা হাতে আর এই মোবাইল, আমার গাড়ির চাবি আমাকে মারধর করেছে, সবাই দেখেছে, আমাকে জানে। তারপরে কি আমার নামে অভিযোগ পেশ ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।